এটা এবছর নতুন কিছু নয়, প্রত্যেক বছর যেমন 27শে জুলাই এই দিনটা শহীদ দিবস হিসাবে নানুর নয় সারা বীরভূমবাসী আমরা পালন করে থাকি। সেটাই পালন করার জন্য 27শে জুলাই আজ 24 তারিখ, আর মাত্র 3 দিন অবশিষ্ট আছে। কাল থেকে প্যান্ডেলের কাজ শুরু হয়ে যাবে। আমরা 17টা অঞ্চলের অঞ্চল সভাপতি, আমাদের ব্লক নেতৃত্ব, বিধায়ক থেকে শুরু করে সকলকে নিয়ে বসে বাসাপাড়া দলীয় কার্যালয়ে একটা আলোচনা করা হলো যে কোন কোন অঞ্চল থেকে কত লোক আসবে। আমরা চেষ্টা করছি নানুর বিধানসভার প্রত্যেকটি অঞ্চল থেকে কমসে কম 2,500 থেকে 3,000 লোক, 351,000 লোকের একটা জনসমাগম করার ইচ্ছা এখানে আমাদের আছে। কে আসছেন বক্তা হিসেবে? আমাদের প্রধান বক্তা হিসেবে থাকছেন রাজ্যের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়, যিনি শুরু থেকে এখনও পর্যন্ত শহীদ পরিবারদের পাশে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি ছিলেন, তিনিই আসবেন। আর কারা থাকছেন? আর বীরভূম জেলা নেতৃত্ব থাকবে। আমাদের বীরভূম জেলার পেজে আমাদের জেলার কনভেনার সম্মানীয় বিকাশ রায়চৌধুরী মহাশয়, তিনি জেলা পেজে দিয়ে দিয়েছেন। জেলা নেতৃত্ব উপস্থিত থাকবে, আমার জেলা পরিষদের সকল সদস্য থাকবে, কর্মাধ্যক্ষ থাকবে, বিধায়ক, ব্লক প্রেসিডেন্ট সকলেই উপস্থিত থাকবে। দাদা শহীদ করছেন কি হচ্ছে এবারে পুরো কর্মসূচি শহীদ পরিবাররা মঞ্চে থাকবে, মূল মঞ্চে শহীদ পরিবারদের প্রতি সমবেদনা জানানো এবং তাদেরকে একটা উত্তরীয় বা বিভিন্নভাবে সম্বর্ধনা জানানো, এটাই। আর এই যে একটা বিশাল জয় 24শে নির্বাচনে, সেই জয়টার উদ্দেশ্যে আমাদের রাজ্য নেতৃত্ব, জেলা নেতৃত্ব বক্তব্য রাখবেন। এবং নানুর বিধানসভা ক্ষেত্রে আমরা 82,000 ভোটে লিড দিয়েছি। নানুর বিধানসভার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা প্রার্থী আশীর্বাদ করেছেন। স্বভাবতই সেই মানুষের উদ্দেশ্যে কিছু বার্তা আমাদের থাকবে। ওই 27 জুলাই দিনে সেই কথাগুলো তুলে ধরবো। দাদা শহীদ বেদিটাকে নতুনভাবে তৈরি করার একটা পরিকল্পনা নিচ্ছেন, ওটা কী করা? যেমন শহীদ বেদি আছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে প্রতিষ্ঠা করেছেন। শহীদ বেদি থাকবে, সঙ্গে সঙ্গে নানুর বিধানসভা বুকে আরও 14 জন আমাদের সহযোদ্ধা, সহকর্মীকে আমরা হারিয়েছি। 11 জন সুচপুর যারা গণহত্যা হয়েছিল তাদের সঙ্গে সঙ্গে স্বভাবতই আমাদের ব্লক নেতৃত্ব বসে আলোচনা সাপেক্ষে নানুরের বাকি যে 14 জন আছে তাদের নামের লিস্ট করে আমরা তাদের নামগুলো ওখানে রাখতে চাইছি শহীদ বেদির পাশে। কত লোক টার্গেট দিয়েছিলেন? 51,000 কমসে কম। 17টা গ্রাম পঞ্চায়েতে 3,51,000 লোক। তাছাড়াও শহীদদের প্রতি মাল্যদান করার জন্য, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত, বীরভূম শুধু বলবো না, পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। আমরা কাউকে ইনভাইট করি না। যেমন 21শে জুলাই আমরা দেখতে পেয়েছেন আমাদের স্বয়ং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে ইনভাইট করেনি যাওয়ার জন্য, কিন্তু সারা বাংলার প্রত্যেকটি প্রান্ত থেকে মানুষ গিয়ে কলকাতার রাজপথকে স্তব্ধ করে দিয়েছে। সম্ভবত এখন আমি 51 বলছি, 27 তারিখে দেখা যাবে কত মানুষ হবে। আশা করি বীরভূম জেলার প্রত্যেকটি প্রান্ত থেকে মানুষ আসবে, নিজের মতো করে আসবে, শহীদ পরিবারদের পাশে থাকার জন্য তারা সকলেই আসবে।